আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি ধারাবাহিকভাবে আমাদিগকে আদি পিতা হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন। সেজন্যই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতাবান নবিয়্যিন, যার ওসিলায় তামাম পৃথিবীর এ বাগান সাজানো হয়েছে, যাকে কেন্দ্র করে পৃথিবীটা আল্লাহ পাক বানিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাকের নিদর্শন, আমার আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন হলো আর একটা, সেটা হলো এই মাটি হতে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ পাক বলেন, আমার এটা একটা নিদর্শন, বান্দা শোনো। ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, বান্দা আমি আল্লাহ আমার একটা নিদর্শন শোনো, আমি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছি। সুম্মা ইজা আনতুম বাশারুন তানতাশিরুন, এরপর তোমরা মানুষের রূপে ছড়িয়ে পড়েছ। মানুষ রূপে কিন্তু একা একা মানুষ হয়নি, মানুষকে আল্লাহ বানিয়েছেন তাই মানুষ হয়েছে। লোকে মনে করে বিয়ে করলে বোধহয় সন্তান স্ত্রী গর্ভে ধারণ করলে আমি বাবা হতে পারবো না। বাবা হতে গেলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরকার আছে। শুধু বিয়ে করলে বাবা হওয়া যায় না। মা বোনরা স্বামীকে নিয়ে ঘর সংসার করলে সন্তানের মা হওয়া যাবে না। সন্তানের মা আর সন্তানের বাবা হতে গেলে পরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ছাড়া হবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুধু মাটি থেকেই বানাই নাই, বরং সুম্মা ইজা আনতুম বাশারুম তানতাশিরুন, তোমরা মানুষের রূপে ছড়িয়ে পড়েছো আমি মাটি থেকে বানানোর পরে। আগেই ছড়িয়ে পড়ো নাই, আগে কে ছড়িয়ে পড়েছে? এরপরে আল্লাহ জানা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আর একটা নিদর্শন হলো এই, তোমাদের মধ্যে হতে আমি আল্লাহ সঙ্গিনী সৃষ্টি করেছি। সঙ্গিনী আমি আল্লাহ বানাইছি তাই তোমাদের সঙ্গিনী হয়েছে, নাহলে তোমাদের সঙ্গিনী হতো না। আদম আলাইহিস সালামকে সঙ্গিনী হিসাবে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ উপহার দিয়ে সঙ্গিনী বানা দিয়েছেন। সেই কথাই আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ সঙ্গিনীও সৃষ্টি করেছি তোমাদের সুবিধার্থে। সুতরাং আমার এটা দয়া, আমার এটা মায়া, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যেন তাদের কাছ থেকে তোমরা শান্তি পেতে পারো। এই জন্যে আমি আল্লাহ পারস্পরের মধ্যে, তার মানে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ থাকা, একে অপরের প্রতি প্রেম ভালোবাসা, আমি আল্লাহ এটা বানা দিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেম, নিবেদন, এগুলো কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, আমি করেছি, তোমরা করোনি। এটা আমার বিধান, এটা আমার নিয়ম, এটা আমার আইন, এটা আমার আদর্শ। সেই কথাই বলতেছিলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আরে জান্নাতের ভিতরে ইবলিস শয়তান ধোঁকা দিতে শুরু করে দিল। ধোঁকা দিতে দিতে এক পর্যায়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম গাছের ফল পাড়ায় ছাড়লো, উভয়কে খাওয়ায়ও ছাড়লো। সে কথা আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে জান্নাত থেকে তাদের দুনিয়ায় কোন জায়গা নামায় দেওয়া হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ফল খাওয়ার অপরাধে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ পাক নামা দিলে। ফেরেশতা জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল রে, যাও পৃথিবীতে চলে যাও। আমার বন্ধু আদম হাওয়া তার স্ত্রী, আমার বন্ধু আদম তার স্ত্রী হাওয়াকে দুনিয়ায় নামায় দাও, তা না হলে জান্নাতের মধ্যে নোংরা করে ফেলা দিবে।
যেহেতু গন্ধম গাছের ফল খেয়েছে, ওদের পেশা পায়খানা বেগ ধরবে, বেগ ধরলে পরে আমার জান্নাত নাপাক হয়ে যাবে। আমার জান্নাত তো নাপাক নয়, আমার জান্নাত হলো পাক জিনিস। আল্লাহ বলেন আমার জান্নাত পুত পবিত্র জায়গায়, এই পুত পবিত্র জায়গা নাপাকি করার কারো অধিকার নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলেন, জিবরাইল ফেরেশতা যাও, দুনিয়াতে যাও, আমার বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভারতের শরণদ্বীপের উপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায়া দাও। যাও ভারতের শরণদ্বীপে তাকে নামায় দাও। ইরাকের খুরাসানের উঁচু জায়গায় আমার বন্ধুর স্ত্রী হযরতে হাওয়াকে নামায় দাও। দুইজনকে জিবরাইল ফেরেশতা এসে দুনিয়ায় নামা দিলেন। নামা দেওয়ার পরে আরশ মহল্লা থেকে জিবরাইল ফেরেশতা দুইজনকে নিচে নামায় দেয়। যখন নিচে নামায় দিলেন তখন ছিল কিন্তু এই দুনিয়াটা গোটা অন্ধকারাচ্ছন্ন, কোনো জায়গায় কোনো রকমের আলো ছিল না, কোনো জায়গায় কোনো রকমের আলোর গন্ধও ছিল না, পুরাটা অন্ধকার। কেমন অন্ধকার ছিল একটু কথা বললে পরে বুঝতে পারবেন। একটা জিন্দা মানুষকে অন্ধকার ঘরের মধ্যে রাখলে কেমন হয়, অর্থাৎ গোর কাটিয়ে 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল পাক বাহিনীর সাথে বাংলাদেশের, যুদ্ধের সময় গড় কেটে কেটে বাংলাদেশের মুরব্বীরা, আমাদের বাপ চাচারা মুরব্বী কেরাম গড় কেটে ভিতরে ছিল, উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল। তখন তো নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেওয়া হয়েছিল না, এমন অবস্থায় ছিল অন্ধকারাচ্ছন্ন। কোন দিকে মানুষ আছে না কোন দিকে কি আছে কিছুই বোঝার উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন খোরাসানে নামায় দিলেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে, হযরতে আদম আলাইহিস সালামকে ভারতের শরণদ্বীপে নামায় দেয়, তখন তো দুনিয়াটা পুরাটা অন্ধকারাচ্ছন্ন ছিল। এরপরে যেই সাপ শয়তানকে জিহ্বায় ভর করিয়ে জান্নাতের মধ্যে নিয়ে গেছিল, যেই সাপ শয়তানকে জিহ্বায় ভর করিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যায় এই ঘটনা ঘটাইছিল, ওই সাপকে নামা দেওয়া হয়েছিল কোহে কাফে সাপকে নামা দেওয়া হলো। এরপরে ময়ূরকে যখন নামা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ময়ূরকে ইস্পাহানে নামা দিয়েছিলেন। তাহলে সাপকে কোহে কাফে, ময়ূরকে ইস্পাহানে, হযরত আদম আলাইহিস সালাম শরণদ্বীপে, মা হাওয়া সালাতু ওয়াস সালামকে খুরাসানে যখন নামায় দিলেন, নামা দেওয়ার পর তখন সারা পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল, কেউ কারোকে দেখার মতো কোনো সুযোগ ছিল না। শুরু হলো কান্নার রোল। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে শুরু করলেন, হাওয়া আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। তার মানে স্বামী এক জায়গায় আর স্ত্রী আর এক জায়গায়। স্ত্রী খুরাসানের তাকে নামা দেওয়া হলো, আর স্বামীকে নামা দেওয়া হলো ভারতের শরণদ্বীপে। উভয় দুজনা দুই জায়গা, কারোর সঙ্গে কোনো দেখা নাই, অন্ধকারাচ্ছন্ন তামাম পৃথিবী। কোথায় কি আছে কেমনি দেখবে আর কেমনি তাদের আওয়াজ পাবে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয় দুজনে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। এত কাঁদলেন রে, কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 300 বছর ধরে তারা দুনিয়াতে কেঁদেছিল। এই 300 বছর যাবত ধরে কোনো রকমের আলো ছিল না, কোনো সূর্য ছিল না, এই পৃথিবীতে কোনো আলো ছিল না, কোনো সূর্য ছিল না, অন্ধকারাচ্ছন্ন ছিল। এই অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে, কথা বলেন না, কথা বলে বাড়িতে কথা বলে আসেন, কথার মধ্যে কথা বলে অসুবিধা হয়। এই দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে হযরত আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলো হাওয়া আলাইহিস সালামকে। উভয় কাঁদা শুরু করলো, 300 বছর ধরে যাবৎ কাঁদা শুরু করলো। কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। হাওয়া আলাইহিস সালামের চোখের কোণা দিয়ে কাঁদতে কাঁদতে লালি তৈরি হয়ে গেল, পানির নহর যেন বয়ে যাচ্ছে এরকম লালি হয়ে গেল, ক্যানাল হয়ে গেল, নদীর মতো হাওয়া আলাইহিস সালামের চোখের কোণা দিয়ে পানি বইতে বইতে ধার হয়ে গেল, গর্ত হয়ে গেল। আদম আলাইহিস সালামের তাই হয়ে গেল। একটা মাত্র ভুল করেছিল, ভুল করার অপরাধে 300 বছর যাবত ধরে দুজনাই কাঁদলেন। কাঁদার পরে আদম আলাইহিস সালাম একদিনকে বলছিল, রব্বুল আলামিন
যখন আমাকে তুমি জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলে, ওই জান্নাতের ভিতরে জান্নাতের গেটের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে লেখা ছিল তোমার এক বন্ধুর নাম, যেই নামটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ওই নামের উসিলায় আমাদেরকে দয়া করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলে না তোমরে এই কথাটা কেন তুমি আগে বলো নাই? 300 বছর কাঁদা লাগতো না? জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ পাঠা দিয়ে বললেন আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ দয়া করে মায়া করে আমার বন্ধু আদমকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, হাওয়াকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ভাইরা আমার, 300 বছর কাঁদার পরে আল্লাহ পাক তারে মাফ করলেন। একটু মাত্র ভুল করেছিল, ভুলটা তো শয়তান ওয়াসওয়াসায় পড়ে করেছিল। লেখা দেখার আমরা আনি আদম গোষ্ঠী এই জন্য ভুল করবে, আর ভুল করার পরে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবেন। সে কথা কোরআনে কারিমার মধ্যে কোট করেছেন। এখন যদি বলতেও না পারি, রাত্রে এসা পরে ইনশাল্লাহ বয়ান করব, তখন আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ। এরপরে আরশ মহল্লার এই নামের উসিলা যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠা দিলেন 4 জনকেই, দুনিয়া অন্ধকারাচ্ছন্ন। যখন আদম আলাইহিস সালাম আল্লাহর নবীর নাম লয়ে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ বলেন ফেরেশতারে যা যা দুনিয়ায় চলে যা, এই যে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার আর রাখা যাবে না, পূর্ব দিক থেকে সূর্য উদয় করে দে, আমার এই পৃথিবীটা আমার বন্ধু দেখে দেখে চলবে। আল্লাহ পাক ফেরেশতা পাঠা দিলেন, ফেরেশতা দুনিয়ায় আসলেন। আসার পরে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়ে গেল, তাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেল। এদিকে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কাঁদতেছে বটে, কাঁদার পরে মাফ করলে হবে কি? দুইজনে তো দুই জায়গায়, এখনো এক জায়গা হয়নি, এখনো এক জায়গা হয়নি। দুইজন দুই জায়গায়, এক জায়গায় এখনো হয় নাই। তাফসীরের মধ্যে লিখেছে এক জায়গায় এখনো হয় নাই। যখন দুইজনা ঘুরতে ঘুরতে সূর্য উদয় হয়ে গেল, ঘুরতে ঘুরতে আরাফাতের ময়দান যেখানে, সেখানে দুইজনে এক হয়ে গেল। কোথায় এক হলো? হাজী সাহেবের যে আরাফাতের ময়দানে যান, ওই আরাফাতের ময়দানে এক হয়ে গেল দুইজনাই। এক হওয়ার পরে দুজনাই কথোপকথন হচ্ছে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, এত প্রেম নিবেদন আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্যে তাই জানিয়েছেন। বান্দা শোনো, আমি তোমাদেরকে এমনভাবে তৈরি করেছি, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইজা আনতুম বাশারুন তাশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিদর্শন, মাটি হতে তোমাদেরকে তৈরি শুধু করি নাই, মাটি হতে তৈরি করার পরে আমি আল্লাহ তা থেকে তোমাদেরকে আবার মানুষ আমি আল্লাহ বানাইছি। মানুষ বানানোর পরে আমি আল্লাহ ওয়ামিন আয়াতি আন খলাকাকুম লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাম লিতাসকুনু ইলাইহা। আমি রব্বুল আলামিন আর একটা নিদর্শন দিয়েছি, সেটা হলো তোমাদের জন্য তোমাদের স্ত্রী আমি আল্লাহ বানাইছি। শুধু স্ত্রী বানাই ক্ষান্ত হই নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা পয়দা করার জন্য আমি আর একটা ব্যবস্থা করেছি, সেটা হলো এই ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তোমাদের একজনের উপরে আরেকজনকে আমি এত ভালোবাসা পয়দা করে দিয়েছি, যার কারণে স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে বাধ্য হয়, আবার স্ত্রী স্বামীর জন্য তার নিজের জীবনটা দিয়ে দেয়। কথা বলে না কেন? উভয়ের জীবনটা দিয়ে দেয়। আল্লাহ বলে এটা আমার নিদর্শন, এটা তোমরা নিদর্শন খুঁজে পাবে, নিদর্শন হলো আমার। এদের গত কিছুদিন আগে ট্রেনের মধ্যে আগুন ধরে গেল, সন্তান যখন পুড়ে মারা যায়, স্ত্রীও পুড়ে মারা গেল ট্রেনের ভিতরে। স্বামী বলতেছে আমি আর বেশ থেকে করবো কি, স্ত্রী যখন মারা গেছে আমিও মারা যাব। তাজা জীবন নিজে দিয়ে দিল স্ত্রীর জন্য। এ মহব্বত কে পয়দা করেছে ভাই? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য মহব্বত পয়দা করেছি, অন্যকে মহব্বত তৈরি করতে পারি নাই। আমার ভাইরা, যখন আরাফাতের ময়দানে দুইজনে এক হয়ে গেল, এক হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল ফেরেশতা দুনিয়ায় চলে যাও। যাওয়ার পরে আমার বন্ধু হযরত আদম আলাইহিস সালামকে
আমি রব্বুল আলামিন যেখানে নামা দিয়েছিলাম, জিব্রাইল ফেরেশতা যাও যাও দুনিয়ায় চলে যাও, যেখানে নামা দেওয়া হয়েছিল ওই জায়গায় দুইজনকেই বসবাস করার জন্য বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে হাওয়া সালাতু ওয়াস সালামকে যেখানে নামা দেওয়া হয়েছিল পূর্বে, ওইখানে জিব্রাইল ফেরেশতা দুইজনকে স্মরণ দ্বীপে নামা দিলেন। নামা দেওয়ার পরে বলছেন এই জায়গায় বসবাস করেন। দুইজনে সেখানে বসবাস করতে লাগলো, কিন্তু ক্ষুধার্ত যন্ত্রণা, দীর্ঘদিন খায় না। দুনিয়াতে 300 বছর আসছে, 300 বছর ধরে তারা খায় নাই। 300 বছরের ক্ষুধা, জান্নাত থেকে বের হওয়ার পরে যে ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা তো তারা খায় নাই। খাবার কোথায় পাবে? দুনিয়াতে কোনো গাছ গাছালি ফসল আদি কিচ্ছু নাই, কেমনি করে খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিব্রাইল ফেরেশতা আমার বন্ধুকে তুমি নাঙ্গল জোগালের ব্যবস্থা করে দাও। বেহেশতের ভিতর থেকে আল্লাহ পাক 2টা গরু পাঠিয়ে দিলেন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে। ভালো করে কান লাগান, দুনিয়াতে কোন ফসল আসছে? বেহেশতের ভিতর থেকে রব্বুল আলামিন 2টা গরু পাঠিয়ে দিলেন, আর কিছু গমের বীজ পাঠিয়ে দিলেন আল্লাহ পাক। পাঠা দেওয়ার পরে এক ইতিহাসে লেগেছে 3 ঘন্টার মধ্যে গম রোপণ করার পরে পেকেছিল। আর এক ইতিহাসে লেগেছে আদম আলাইহিস সালাম যখন গম রোপণ করলেন, করার পর 1 মুহূর্তে রোপণ হলো, আর 1 মুহূর্তে পাকা শুরু হয়ে গেল। ইতিহাসের মধ্যে লেখেন হযরত আদম আলাইহিস সালামকে যখন গরু দেওয়া হলো, গরু হাল জোঙাল বানায় দেওয়া হলো, ফাল বানা দেওয়া হলো। আদম আলাইহিস সালাম গরুর ফাল বানাতে পারে না, জোঙাল বানাতে পারে না, গরুকে কেমনে করে দিয়ে চাষ করবেন মাঠে এটাও জানে না। জিব্রাইল ফেরেশতা আসে নাঙল জোঙাল সহকারে ফাল বানা দিয়ে গরুর কান্ধের উপরে কি দেয় ওটারে? জোঙাল। হ্যাঁ, এতে ভুলে যাননি যায়, মাশাআল্লাহ। জোঙাল দিল জিব্রাইল ফেরেশতা, গরুর কান্ধের উপরে জোঙাল দিল। দেওয়ার পর আদম আলাইহিস সালামকে বলছেন এবার আপনি গরুকে ধাওয়া করেন। আদম আলাইহিস সালাম লাঠি নিল, নেবার পরে গরুকে বলছে সামনে আগা, আগায় না, গরু হেঁকি করে দাঁড়ালো। আদম আলাইহিস সালাম মারল এক বাড়ি, গরু জবান খুলে ফিকে দাঁড়ায় বলছে আদম আলাইহিস সালাম আপনিও নবী, আমি আল্লাহর সৃষ্টি জীব, আপনাকে যে আল্লাহ বানাইছে, আমি গরু হলি হবে কি, আমাকে ওই আল্লাহ বানাইছে, আপনি আমার গায়ে কেন হাত দিলেন? জবাব দেন। আদম আলাইহিস সালাম চিন্তা করলো সর্বনাশ, একবার জান্নাতের মধ্যে এক ফল খায় 300 বছর কাঁদিছি, আবার গরুর গায়ে হাত দিলাম, গরু আবার যদি অভিযোগ করে না জানি কি বিপদ হয়ে যায়। আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল ফেরেশতা পাঠা দিয়ে বলছেন জিব্রাইল ফেরেশতা যাও গরুর মুখের ভিতরে মোহর লাগায় দাও, ও যেন কথা না বলতে পারে। জিব্রাইল ফেরেশতা আসিয়ে গরুর মুখের ভিতরে আঙ্গুল ঢোকা দিয়ে বলছে এদিকায়, আঙ্গুল ঢোকা দিয়ে জিব্বা বের করে জিব্বায় মোহর মারি দিয়ে বলছে খবরদারের কথা বলবি না। আদম আলাইহিস সালামকে এবার বলেন, আদম আলাইহিস সালাম গরু দিয়ে চাষ করেন, গরু দিয়ে আপনি চাষ করেন। আদম আলাইহিস সালাম গরু দিয়ে এবার চাষ করা শুরু করলো, গরুকে পিটায়, গরু আর কথা বলতে পারে না, আর ফিকে দাঁড়ায়, কোনো লাভ নাই। ফিকে যতবার দাঁড়ায় অতবার পিটানি শুরু করে। গরু এবার দিয়ে নাঙ্গল বলো, চাষ করলো। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে কিছু গম নিয়ে আসো। কিছু গমের বেসন নিয়ে এসে দুনিয়াতে দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে পেকে গেল। পেকে যাওয়ার পরে এবার মারাই করবে কিভাবে ওরা তো জানা নাই, রুটি বানাবে কিভাবে তাও তো জানা নাই, রুটি বানাবে কিভাবে, মারাই করবে কিভাবে গম, কিছুই জানা নাই। জিব্রাইল ফেরেশতা গম কাটার নিয়ম বলে দিলেন, গম কাটা শুরু হয়ে গেল। হাওয়া আলাইহিস সালাম ক্ষুধার যন্ত্রণায় গম মুখে দিতে যায়। জিব্রাইল ফেরেশতা বলেন না, এভাবে খাওয়া যাবে না, ক্ষুধা পেয়েছেন ঠিক আছে, কিন্তু এভাবে খেলে হলকমে বেঁধে যাবে, নিচেও নামবে না, উপরেও বের হবে না। গমের গায়ে রয়েছে ধার, কাটা কাটা আছে না, এগুলি কিন্তু বেঁধে যাবে, খাওয়া যাবে না। কিভাবে খেতে হবে অপেক্ষা করুন। গরু দিয়ে যে আগে মলন মলতো না, মেওয়া মলন আলাদা, মেওয়া গরু আলাদা ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে বলেন আপনি ধরে রাখেন গরুটা। দই গরু ঘোরানি শুরু করলো। দই গরু যখন ঘোরায়, মেওয়া হয় তিনি হয়ে গরুর মলনটা ঘোরায়নি শুরু হয়ে গেল। গরুর মলনে গমটা যখন পড়ে গেল, ওই গমটা পরিষ্কার পরিচ্ছন্ন করি এবার আবার আদম আলাইহিস সালামকে জিব্রাইল ফেরেশতা জাতা বানায় দিলে, এভাবে জাতায় পেষতে হবে। জাতায় পেষে মারাই করে তারপরে বললেন পানি দিয়ে এগুলোকে খামির বানাইতে হবে। পানির মধ্যে আটা দিয়ে খামির বানায়ে রুটি বানাইতে হবে কিভাবে, সেঁকতে হবে কিভাবে। জিব্রাইল আলাইহিস সালাম আগুন পানি যা প্রয়োজন সব কিছু হাতে কলমে শিখে শিখে দিয়ে তাকে ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রুটি তৈরি হয়ে গেল।
রুটি যখন বানায় ফেললো, স্ত্রীকে আর কবা লাগি নাই, হজরত হাওয়া আলাইহিস সালাম খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণা 300 বছর যাবৎ খাই নাই। এই পাশে আসতে কথা বলেন, 300 বছর যাবৎ ধরে খাই নাই, না খাবার ধরে নেই। 300 বছরের ক্ষুধা চারটেখানি কথা নাকি? জান্নাত থেকে বের করার পর তাদের ক্ষুধা এমন লেগেছে যে গমটা মাড়াই করা সহ্য হয়নি, পরে খামির আটা বানাইয়ে খামির করে ছেনে এরপরে সেগুলিকে রুটি বানায় দুইজনাই যখন খেলেন, খাবার পরে বলেন আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এই জন্যে খাওয়ার পর কি বলতে হবে? সবাই বলি আলহামদুলিল্লাহ। কার নাম এটা? আল্লাহর। ওখানে কি আছে লেখা? আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর যাবতীয় প্রশংসা। কার প্রশংসা? তাহলে যিনি খাওয়াবে তার প্রশংসা আমাদের আদায় করতে হবে। আমার ভাইরা, দুইজনে যখন জান্নাতের গমের দ্বারা রুটি তৈরি করে খেলো, খাওয়ার পরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, আপনারা দুইজনাই এই জায়গায় শরণদ্বীপে থেকে যান। ভারতের শরণদ্বীপে এখানে আপনি বসবাস করেন। বসবাস করে দীর্ঘদিন যাবৎ ধরিয়ে তারা আর ওই জান্নাতের চিন্তা করে, হায়রে জান্নাতের মধ্যে যেই গাছকে বলেছে আয় ফল খেতে মন চাই, ওই গাছ একা একা এসে গেছে। কোনো গাছ কোনো দিনের জন্য না করি নাই। ফল খাবার দরকার যার, সেখানে সেই গাছ এসে গেছে, মুখের কাছে একা একা খুলে গেছে, হাত দিয়েও ছোলার দরকার হয়নি কোনো বিছনের। আদম আলাইহিস সালাম যা খেতে চাইছে জান্নাতের মধ্যে তাই হয়ে গেছে, কিন্তু আজ দুনিয়াতে আল্লাহ পাড়া দিলেন। পাড়া দেওয়ার পরে আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আপনি দ্বীনের কাজ করেন, ইসলামের কাজ করেন, কাজ করার পরে যদি আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার সন্তানরা এবং আপনি আমার জান্নাতে আবার যাইতে পারবেন। আর যদি আমাকে সন্তুষ্ট না করতে পারেন, ভালো আমল ভালো কাজ না করতে পারেন, আমার ওই জান্নাত আপনাদের উম্মতের জন্য, আপনার জন্য আমি আল্লাহ হারাম করে দেব। এখন আপনাদের কাছে প্রশ্ন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে জান্নাতের চিন্তায় পেরেশানিতে তিনি বারবার আমল করেছেন কে করে নাই? তাহলে ওই আমল আমাদের করতে হবে কি না? আমল করার কথা বললে ভাই মুখটা শুকায় পড়ে, আমল করবো কেমনি চিন্তাধারা করেন। আমার ভাইরা, দুনিয়ার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরির ভিতর থেকে আমল করতে হবে। মনে করবেন না আল্লাহ পাক দুনিয়াতে খামাখায় পাঠাইছেন, না, দুনিয়ায় খামাখায় পাঠাইনি। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মানুষ আর জিনকে আমি আল্লাহ একমাত্র তৈরি করেছি আমার দাওয়াত করার জন্য, আমার গোলামি করার জন্য। অন্য কোনো কারণেই আমি আল্লাহ দুনিয়ায় তৈরি করি নাই। মা বোনরা ভালো করে কান লাগান। ইতিমধ্যে হজরতে হাওয়া আলাইহিস সালাম রেহেম থেকে লাল রক্ত বের হলো। আদম আলাইহিস সালামকে বললেন, নবী গো, রেহেম থেকে লাল রক্ত বেরোচ্ছে, এমত অবস্থায় আমি কি নামাজ পড়বো কিনা? আদম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহরে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিনের কাছে বলছি, রব্বুল আলামিন, হাবার রেহেম থেকে রক্ত বেরোচ্ছে, এই অবস্থায় নামাজ পড়া যাবে কি যাবে না? আল্লাহ পাক বললেন, আদম তোমার স্ত্রীকে জানিয়ে দাও এই অবস্থায় নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। যখন ওটা ভালো হয়ে যাবে ওযু গোসল করে যেন সে নতুন করে নামাজ পড়ে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে বাকি নামাজের কি হবে? আল্লাহ বললেন, আমি আল্লাহ দয়া করে হাবার জীবনের যত আমলগুলো রয়েছে, দুইটা আমল দুই জায়গায়, একটি জান্নাতের আমল, একটা দুনিয়ার আমল। জান্নাতের আমলের সময় আপনাদের শেষ, এটা হলো দুনিয়ার আমল। দুনিয়ার আমল করতে গিয়ে যদি হায়েজ নেফাজ হয় হাবার রেহেম থেকে, তাহলে ওই কয়দিন নামাজ যে কয়েকটা মিস যাবে, ওই মিস যাওয়ার নামাজকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি মেহমান বানায়া দিব। ওই জান্নাতি মেহমান আমি আল্লাহ বানাবো। যে কয় ওয়াক্ত নামাজ মিস হয়ে যায় রেহেম থেকে রক্ত প্রবাহিত হবার কারণে, আমি আল্লাহ ওই ওয়াক্তগুলোর নামাজ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। বেশ কিছুদিন চলে গেলে এমত অবস্থায়, যাবার পরে রমজান মাস এসে গেল। রমজান মাস আসার পরে হযরত হাওয়া আলাইহিস সালাম আবারও বলছেন তার স্বামীকে, প্রাণের স্বামী, আমার রেহেমতে রক্ত বেরোচ্ছে, কি করব?
আদম আলাইহিস সালাম প্রথমবার আল্লাহর জিজ্ঞাসা করেছিল, পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন না, না করে বলছেন হাওয়ারে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, রোজার রাখার দরকার নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর উপরে মাতবাড়ি করে বলছে রোজা রাখার দরকার নাই। হাওয়া আলাইহিস সালাম যখন রহিমের রক্ত পড়া বন্ধ হয়ে গেল, আল্লাহ পাক জানা দিলেন জিবরাইল ফেরেশতা দুনিয়ায় চলে যাও, আমার বন্ধুকে বলো তার স্ত্রীর রেহেমের রক্ত বন্ধ হয়ে গেছে, এখন যেন অজু গোসল করে নামাজ পড়ে। আর যে কয়টা রোজা নষ্ট হয়ে গেছে এই কয়টা রোজা রমজানের পর যেন উঠায় দেয়। আমি আল্লাহ রমজানের পরে উঠানোর জন্য রেহেমের থেকে রক্তবাহিনীর মা বোনদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওই ফরজটার মাফ করে নাই। আদম আলাইহিস সালাম আল্লাহ রে বলে রব্বুল আলামিন আবার তো আপনি নামাজ মাফ করে দিলেন, নামাজও ফরজ রোজা ফরজ, কিন্তু রোজা কেন আপনি মাফ করলেন না? আল্লাহ পাক বলেন, হে আদম শফিউল্লাহ, প্রথমবার যখন হাবার রেহেম থেকে রক্ত প্রবাহিত হয়েছিল আপনি আমাকে বলেছিলেন যে আল্লাহ কি করব? আমি সমাধান দিয়েছিলাম যে কয়দিন রেহেম থেকে রক্ত বাড়ায় কয়দিন নামাজ পড়বেন না, নামাজ মাফ। রমজান মাসে যখন রোজা রাখা অবস্থায় হাবার রেহেম থেকে রক্ত বের হয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় মিন্স, এই রেহেম থেকে রক্ত প্রবাহিত হয়েছে, এই রেহেম থেকে রক্ত প্রবাহিত হওয়ার কারণে আপনি নিজেই সমাধান দিয়েছেন, হাবাকে বলেছেন রোজা রাখার দরকার নাই, নামাজ পড়ার দরকার নেই, আপনি মাতবাড়ি কেন করলেন? মাতবাড়ি যখন করেছেন আমি আল্লাহ আমাকে রেখে, যার কারণে আমি আবার মাতবাড়ি করলাম। রমজানের পরে যে কয়টা রোজা রেহেম থেকে রক্তবাহিনীর কারণে নষ্ট হয়ে গেছে ওই কয়টা রোজা আমি আল্লাহ রমজানের পরে রাখার জন্য ফরজ করে দিয়েছি। আদম আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন কথাটি শুনে, লজ্জায় লজ্জিত হয়ে নিজের মাথাটা নত করে বলছে রব্বুল আলামিন আমি তওবা করলাম, এই অন্যায় আর করব না, ভুল করব না, আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে হযরতে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা পড়ে আল্লাহর কাছে লজ্জা বোধ করে চলতে লাগলেন। আমার ভাইরা, এভাবে করি হযরতে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জগতে এসে মানুষের দ্বারে দ্বারে এক এক করে তিনি ইসলাম প্রচার করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। কেননা তার সন্তান প্রথম থেকে জন্ম নিচ্ছে দুইটা দুইটা করে সন্তান। কয়টা করে? দুইটা করে, একটা ছেলে একটা মেয়ে, এভাবে হয়, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে হয়, এভাবে করে প্রথম সন্তান থেকে শুরু করে জোড়া জোড়া সন্তান হয়েছিল। একমাত্র শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটি মাত্র উনি একাই হন, আর ওনার বিয়ে হয়েছিল জান্নাতে এক হরির সঙ্গে। সুবহানাল্লাহ বিহামদি। এই ব্যাপারে আলাপ আলোচনা আজকে নয়, আগামী দিন হবে ইনশাআল্লাহুল আজিজ। কেননা এই জন্য আজকে আলোচনা করতে গেলে এই আলোচনা আবার লম্বা চড়া আলোচনা, যেমন আধা ঘন্টা সময় লাগলো একটি ঘটনা বলতেই, এরকম তো আধা ঘন্টা করে সময় লাগতেছে। আমি আবার এই চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করতেছি, অন্যথায় আপনারা বুঝবেন না আর আমার কাছে ভালো লাগবে না এগুলি। আমি আলোচনা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করছি যাতে করে আপনাদের সুবিধা হয়। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে কৃষিকাজ শুরু করলেন, ফসল আদি গাছপালা আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠা দিলেন এক এক করিয়ে। দুনিয়াতে যত রকম গাছ দরকার, যত রকম ফসল দরকার, আল্লাহ তত রকম ফসল আদি আর গাছপালা দুনিয়ায় পাঠা দিচ্ছেন যাতে করে মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, মানুষের আল্লাহ পাক উপকারার্থে আল্লাহ এই দুনিয়াটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ফাঁকে একটা মাসলা বলি, অনেকেই জানেন না মাস্টারটি, আবার জানার পর না জানা ভান করেন। কমিটির লোকরা ভালো করে কান লাগায় শোনেন, মাথা ঠান্ডা করেন, কান পরিষ্কার করে শোনেন। মসজিদের মাইকে টিকা খাওয়ার কথা বলা না জায়েজ, মসজিদের মাইকে হারানো বিজ্ঞপ্তি দেওয়া না জায়েজ, মসজিদের মাইকে খাসি হারায় গেছে, গরু হারায় গেছে, ছাগল হারা গেছে, মোষ হারা গেছে, এগুলি কবা সম্পূর্ণ হারাম। রাসূল বলেছেন, কোন এক সাহাবী গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার উট হারায় গেছে, একটু বলা যায় কিনা মসজিদে? রাসূল বলেন, ও সাহাবী, মসজিদে ঢুকিয়া বলো যেই সাহাবীর উট হারায় গেছে ওদিন উট খুঁজে না পায়। আল্লাহু আকবার। রাসূল কি বললেন? ও সাহাবী বলো ওর উট যিনি আর খুঁজে না পায়। এতে বোঝায় জায়েজ?
হ্যাঁ, এদিকে জায়েজ বোঝায়, হারাম বোঝায়। মসজিদে এসে এলান করবে কেন? আর কি জায়গা নাই? তাহলে এতে বোঝায় মুসলিমের হাদিস। এ হাদিস কি জয়ীফ? কথা কন না আপনারা, এ কি জয়ীফ হাদিস? সহি হাদিস, সিয়াসাতের হাদিস। রসুল বলেছেন মসজিদে কোনো রকম হায়ানি বিজ্ঞপ্তি বলা যাবে না। আবার অনেক মুয়াজ্জিন সাহেবেরা ফজরের আজানের সময় গান শুরু করে, এমন এমন গজল গায়, তাহাজ্জুদের সময় ক্ষতি হয়, জিকিরেরও ক্ষতি হয়। শেষ রাত্রি দোয়া করলে দোয়াও ভুল হয়ে যায়। বাবাতি মাইক পাইছে, উনি ফজর নামাজের আগে উঠে উনি বিভিন্ন রকম কথাবার্তা বলে, ওয়াজ করে। ওয়াজ যত পারো দুপুরে করো, আসরে পড়ো, মাগরিবে কও, সমস্যা নাই, ফজরে কেন কও? কত রুগী মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, নামাজি আছে, জিকির করে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওদের ক্ষতি হয় কি হয় না? সবাই বলি। তাহলে ক্ষতি যদি হয় এগুলি করা যায় না না জায়েজ? এদের নিজেরই মাথায় বেনে আসে এমনি। এরপরেও কেন বলবে ফজর নামাজের আগে? আলেম রাখবেন, জাননেওয়ালা আলেম, তাহলে জানতে পারবেন। অজানা লাগলে অজানা আপনি রাখিয়ে দিবেন, আপনারা অজানা থেকে যাবেন। আমি যে জাননেওয়ালা তা বলছি না, আমি যে বড় কি তাও না, আমিও তেমন কেউ জানি না। আমার মধ্যে এলেম কালাম বলতে কিছুই নাই, তবুও যেটুক জানি ওইটুকুই বলি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যা জানিছি তাই বলেছি, মানলে মানলেন, না মানলে কপাল পুড়ে যাবে। তাহলে মাইকে এলান করা যাবে না। হারা যায় আর যেটাই হোক, টিকা হোক যেটাই হোক, মাইকে বলা যাবে না, এটা না জায়েজ, হারাম। যদি বলেন তাহলে সরকার থেকে লোক আসছে, শোনেন আপনারা তো এটা জানেন না, এটা একটু নিজের জ্ঞানে বিবেচনা প্রশ্ন করতে হয়। সরকার, সরকারি কর্মচারী যারা আছে বাংলাদেশে, প্রত্যেকটারে বেতন দিয়ে রাখছে এবং ওদেরকে বাড়ি বাড়ি যায় তল্লাশি করে ওদের নোট খাতায় লেখার ব্যবস্থা করা হয়েছে। সরকার থেকে খাতা দেয়, কতগুলি লোক, মেয়ে, গর্ভবতী মহিলা, কতগুলি পুরুষ, কতগুলি ছেলে টিকা দিয়েছো, খাওয়াইছো, প্রত্যেকটা জিনিস ওদেরকে লেখার জন্য সরকারিভাবে ওদেরকে কমন করা হয়েছে। ওরা সুযোগ সুবিধা বুঝি সব মহিলাকে এক জায়গায় নিয়ে এসে জড়ো করিয়ে কান্না হাঙ্গা এই সেই শুরু করে কি যে লাগালে মাছের বাজার বলা যায় না। সরকার ওদের বেতন দেয় না। ওরা করে কি, এই সারা এলাকার লোক একদিন ডাকে নিয়ে এসে এক জায়গায় করে সারা মাস বসে বসে বেতন দেয়। আমার ছোট ভাই ওই চাকরি করে নৌ পরিবহনে, আপনি জানেন নৌ পরিবহন সবচেয়ে খাস। উনি বাঘাবাড়ি ঘাটে চাকরি করে, বাড়িতে থাকে, মাসে একদিন কি 2 দিন যায়, বাকি সারা মাস বাড়িতে থাকে। এই মসজিদে বসে করছি, কোরআন হাতেরই, সত্য কথা। পরে সরকার অদবদল হওয়ার পর দেশে একেবারে জায়গা মতো, সদরঘাট বলে যাচ্ছিলাম, সদরঘাটে এবার দেশে জায়গা মতো, এমন আর আসতে পারে না বাড়িতে, আর আড্ডা পিটার পারে না, ওখানে একটু ঠেলায় পড়ছে। আমি বলতাম মাঝে মধ্যেই, এত সহজ চাকরি করে খেও না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, পরকালে কি হিসাব দিবা, ফাঁকি দিও না অফিস। এখন ফাঁকি আর দেওয়া হচ্ছে না। এরকম ফাঁকি বিশ্বাস করেন অহরহ দিচ্ছে দেশের কর্মচারীরা। মিটার না দেখে বিল করতেছে, ডবল ডবল করে করা আছে ভাউচার, যেটা ডবল খাচ্ছে ওটা ডবলটা ছিঁড়ে ফেলা দিই, অরিজিনালটা দিচ্ছে ওরা। আপনারা এগুলি সব খুঁজলেন, তদন্ত করেন। আপনারা সচ্ছল না হলে পরে আজীবন ধরে সব টাকা পয়সা দিতেই হবে, আর আজীবন অন্ধই থেকে যাবেন আপনারা। কথা বলেন না কেন? এই জন্য আসেন আমরা সচ্চর হই। আল্লাহ আমাদের সকলকে সচ্চর হওয়ার জন্য তৌফিক দান করুক। একটা দিন ঈশা পড়ি এখানে বসবেন, একটা দিনের জন্য অনুরোধ করছি, আপনারা বসবেন। বক্তাদের কথা বলতে ভালো লাগবে, কথা আসবে মনে। আমি আপনাদের সম্মুখে এমন কিছু কথা বলবো আমার জানার মতে আপনারা তেমন শোনেননি। যেমন মালিকুল মউত মরার আগের দিনকে সতর্ক করে রাখে, পরের দিনকে জান কবজ করেছে, শুনেছেন এ কথা? আগের দিনকে বলছে তোমার মৃত্যুকাল, পরের দিনকে রুহটা নিয়ে চলে গেছে, শুনেছেন এ কথা? এমন বাদশা 12,000 কক্ষ বিশিষ্ট রুম তৈরি করেছিল, ওকে আল্লাহ পাক দুনিয়াতে বিদায় করে দিল। 36 ক্রোশ অর্থাৎ 576 মাইল একটা সাপ, এই শুনেছেন? ওই সাপ গোটা শহর নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। এই আলোচনা আল্লাহ বাঁচালে রাতে হবে ইনশাল্লাহ, আপনারা আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।